বন্ধুরা, তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁঠালের রেসিপি। তো কাঁঠালটা আমি ধুয়ে নিলাম, ধুয়ে কেটে কুকারে চিটি দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি দুটো আলু বয়েল করে নিয়েছি। কড়াইতে আমি সরিষার তেল দিলাম, তেজপাতা জিরা ফোড়ন দিয়েছি, কুচানো পেঁয়াজ দিয়েছি 3টে, আর পরিমাণ মতো এখানে আমি এলাচ দিয়ে দিব। গোটা এলাচ থেতো করে অল্প দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে কিছু সময় ধরে আমি লালচা করে ভেজে নিয়েছি। দেখো, তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এইখানে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিব। তারপর পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছু সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নিব। তো দেখো একদম সুন্দরভাবে মশলাটাকে মিক্স করছি, আর এইভাবে করে লো ফ্লেমে পুরোটা মশলা আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি কাঁঠাল আর আলুটা যে চিটি মেরে রেখেছিলাম, বয়েল করে রেখেছিলাম, ওইটা এখানে অ্যাড করে দিব। আর কাঁঠালটা কিছু সময় আমি এখানে কষিয়ে নেব লো ফ্লেমে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঝোল অ্যাড করব। ঝোল অ্যাড করা হয়ে যাওয়ার পর আমি এইখানে অল্প সময় জাল করে নেব তরকারিটা। জাল করা হয়ে গেলে আমি ঝোল অল্পই দিব, আর ঝোলটা একদম কমিয়ে ফেলবো। তারপর এখানে আমি আমার যে সিক্রেট মশলাটা আছে, মশলাটা দিয়ে আর কিছু সময় জাল করে আমি নামিয়ে ফেলবো। আর যে পাত্রটাতে আমি নামাবো, এখানে পাত্রটাতে আমি আগের থেকেই অল্প ঘি দিয়ে রাখবো পরিমাণ মতো। তারপর আমি তরকারিটা ঢেলে দিব। তো ঘিটা নামানোর পর দিলে কি হয়, ফ্লেভারটা থেকে যায়, খেতেও খুব ভালো লাগে। তো তোমরা একবার বাড়িতে এভাবে কাঁঠালের তরকারি বানিয়ে খাবে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। জানো তো বন্ধুরা, তুমি জীবনে কিছু শিখতে পারো বা না পারো, তবে অবশ্যই কিন্তু মানুষ চিনতে শিখতে হবে। কারণ মানুষ দেখতে যেমন হয় সেরকম হয় না কিন্তু, তাই না? আমরা তো দেখি বাইরের থেকে সব মানুষই কত ভালো, কিন্তু ভিতরটা কিরকম এটা তো দেখা যায় না। তো সহজে মানুষকে বিশ্বাস করবেন না, একমাত্র নিজের মা বাবা আর নিজেকেই বিশ্বাস করবেন। তো সবাই ভালো থাকো, টাটা।